নমস্কার, কেমন আছো সবাই? প্রিয় ব্লগসে সকলকে স্বাগত জানাই। তোমরা তো জানোই আমি পুরী ঘুরতে গিয়েছিলাম। তো পুরী থেকে এসে দেখি মা রান্নাবান্না করছে। এটা আমাদের ঘরেও রান্না না, এটা কালকে যেহেতু আমাদের এখানে শীতলা পুজো আছে, তো তার জন্যই রান্নাবান্না করা। যেহেতু আমাদের হচ্ছে পরের দিন গরম কিছু খেতে নেই বা গ্যাস জ্বালাতে নেই, ওই জন্যই আমাদের আগের দিন রান্না করে রাখতে হয়। পান্তা ভাত, সাথে আলু ভাজা, ডালের বড়া, ডালের বড়ার তরকারি, এ সমস্ত কিছু মা করে রাখবে। তো অনেক কিছুই রান্না হতো, যেহেতু আমি ফিরেছি এত দূর থেকে, ওই জন্য মা একা হাতে সামলাতে পারবে না। অনেক জায়গায় অনেক নিয়মই আছে, আমার এখানে নিয়ম হচ্ছে যে আমাদের পরের দিন ঠান্ডা খাওয়া হয় বলে ওই জন্য পান্তা ভাত এগুলো সব করে রাখে। তো এই যে মা সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ওখানে শীতলা পুজোয়, মানে আমার বাপের বাড়ির ওখানে শীতলা পুজোয় মাকে ঝোল অন্ন দেওয়া হয়, মানে শীতলা মাকে মাছ দিয়ে ভাত দেওয়া হয়, সেই জিনিসই আমরা খাই। তোমরা তো আগের ব্লগে আমাকে দেখেইছেন। পরের দিনের সকালবেলাটা মাকে দিয়েই শুরু করলাম। ইনি হচ্ছেন সেই দেবী যিনি খুব আমাদের এখানে জাগ্রত, সব ঠাকুরই জাগ্রত, কিন্তু এনার প্রতি একটা দৃঢ় বিশ্বাস ও ভরসা আছে, উনি কাউকে খালি হাতে ফেরান না। মন্দিরে গিয়ে দেখি যে মায়ের পুজো শুরু হয়ে গেছে। তো এইখানে আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম, আমি আমার ননদরা সব সব শাড়ি ঠাড়ি পরে সব কিছু, এখানে যেহেতু আমাদের সিঁদুর খেলা হয়, তো হচ্ছে এই রেডি হয়ে গেছিলাম। আর এই হচ্ছে সেই কুলো, যেটা বাড়িতে বাড়িতে আমাদের এখানে সবার বাড়িতে আসে। আমাদের বাড়ির এখানে কুলো নিয়ে এসেছিল। আমাদের এখানে নিয়ম, কুলো নিয়ে কুলোর মধ্যে চাল, তেল আর হচ্ছে আলু, 1 টাকার কয়েন, সিঁদুর দেওয়া হয়ে থাকে। আর ওই সিঁদুর বিবাহিত মেয়েরা সিঁদুর খেলায় মেতে ওঠে। তো আমিও তাদের মধ্যে সিঁদুর খেলায় কিছুটা মেতে উঠেছিলাম। তারপর আমিও এখানে সবার মতন করেই কুলোর মধ্যে চাল, তেল আর আলু, 1 টাকার কয়েন সব কিছু দিয়ে দিয়ে তারপরে আমরা সিঁদুর খেলা খেলছিলাম। তারপরে হচ্ছে এখানকার নিয়ম হচ্ছে সব বউরা ওই মাথায় কুলো নিয়ে ঘুরবে, একজন একজন করে কুলো নেবে, কুলো নিয়ে এক একজন 3টে বাড়ি করে কুলো নিয়ে ঘুরবে। তো আমিও যথারীতি অপেক্ষা করছিলাম যে আমার মাথায়ও কখন কুলোটা দেবে, আমিও ঘুরব। তো আমারও যথারীতি পালা চলে এসছে কুলো মাথায় নেওয়া। তো আমিও মাথায় কুলো নিয়ে এবার 3বারই ঘুরবো। জানো তো, শীতলা মায়ের বাৎসরিক পুজো হয়ে থাকে শীতের শেষ ও গরমের শুরুর মাঝখানে, যেটাকে আমরা বলে থাকি বসন্তকাল। আমার দিক থেকে মনে হয় যে এই মায়ের পুজোটা করে থাকা উচিত, কারণ এই মাই হচ্ছেন রোগমুক্তের দেবী। আমাদের যে পক্স হয়ে থাকে, হাম হয়ে থাকে, তারপরে বসন্ত রোগ যেটা হয়ে থাকে, তার জন্য এই মাই কিন্তু সুস্থ করে তোলে। তারপর আমার মাথায় এখানে সবাই মিলে কুলোটা দিয়ে দিল। এবার আমিও কুলো নিয়ে চললাম, 3বারই ঘুরবো। 3বারই ঘুরে ওনারাও একই নিয়মই কাজ করবেন, ওই চাল, তেল, আলু, 1 টাকার কয়েন ওরাও দেবে আর আমাকে সিঁদুর পরাবে। আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এবার রেডি হয়ে নেব গণ্ডি কাটার জন্য। তারপরেই হচ্ছে প্রথমেই আমাদের এখানে নিয়ম হচ্ছে আগে কুলো পুকুরে বিসর্জন হবে, তারপরেই আমরা এক একজন স্নান করতে নামবো। নেমে তারপরে গণ্ডি কাটতে কাটতে আমরা মায়ের মন্দিরের দিকে এগোবো। তারপরে এই যে কুলো চলে এসছে, এবার সকলে দণ্ডি কাটতে কাটতে চলে আসবে মন্দিরের দিকে। তা আমারও মনের ইচ্ছা পূরণ করেছে বলে মা আমিও আজকে গণ্ডি কেটে পুজো দিচ্ছি। তো তারপর হচ্ছে এখানে মানে মানুষের নানান ধরনের নানা সমস্যার জন্য মাকে হয়তো মানসিক করেছিল বলেই ওই আমার মতনই শত মানুষই এখানে দণ্ডি কাটছে, কারণ সবার ইচ্ছেই মা পূরণ করেছেন বলে ওই জন্যই মা এখানে সবাই দণ্ডি কেটে মাকে পুজো দিচ্ছে। অনেকে তো অনেক রকম সমস্যা নিয়ে মায়ের কাছে আসে, হয়তো কারো হয়তো সন্তান হচ্ছে না, সে সন্তানের লাভের আশায় আসে, কারো সংসারের জন্য আসে, কেউ ধরুন অসুস্থ আছে, সে সুস্থ হওয়ার জন্য আসে। দেখুন মায়ের আরেকটা লীলা খেলা, দেখুন কারোর মনস্কামনা পূর্ণ হয়েছে, আবার কেউ আজকে নতুন করে মাকে মনস্কামনা জানিয়ে যাচ্ছে। আজ সবার মনস্কামনা পূর্ণ হয়েছে বলেই তাই জন্যই মায়ের কাছে সকলে ভক্তি ভরে মাকে পুজো দিচ্ছে। সবার মতনই আমরাও গণ্ডি কাটতে কাটতে মন্দিরের দিকে চলে আসলাম। এসে এবার আমরাও অঞ্জলি দিয়ে নেব। আমরাও এবার মাকে আমাদের অঞ্জলি দিয়ে মনস্কামনা জানিয়ে এবার বাড়ির দিকে রওনা। তো চলুন আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভ্লগে।